আজকের দিনটি একটি শিক্ষকের জন্য খুবই স্পেশাল, কারণ আজকে ছিল চিলড্রেন ডে। আর চিলড্রেন ডে মানেই সেলিব্রেশন। যেমন আমার স্টুডেন্টরা আমার জন্য মানে টিচারদের জন্য এত কিছু করে, তো আমারও তো একটু কর্তব্য ওদের জন্য কিছু করার। তো আজকে ভাবলাম সবাইকে একটু সারপ্রাইজ দিই। কেউ কিন্তু এখনো পর্যন্ত জানে না আমরা কোথায় যাচ্ছি। সবাইকে পিলপিলিতে এখন বসাবো। আমাদের পিলপিলি ভাড়া করা হয়েছিল মোটামুটি চারটে পিলপিলিতে, একটাতে যারা বড় স্টুডেন্ট, দুটোতে তাদেরকে বসাবো, কারণ তাদের সাথে কোনো টিচার থাকতে হবে না। আমরা টিচার বলতে যেহেতু দুজনই ছিলাম, তো ছোটদের সাথে আমরা বসে গেছি। তো চারটে পিলপিলি কিন্তু একদম ভরে গেছে। আর এখন যাব আমরা সেই ট্রিপে। এখনো পর্যন্ত ওরা কিচ্ছু জানে না, সবাই কিন্তু প্রচণ্ড এক্সাইটেড। সময়টা ছিল মোটামুটি 3:30। ভেবেছি সকাল সকাল গিয়ে আবার সকাল সকালই চলে আসতে হবে, কারণ সন্ধ্যা লেগে গেলে আবার যেই জায়গাটায় যাবো সেখানে ইউজলেস হবে ওদের জন্য। তো সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। আর দেখো সবাই মিলে যাচ্ছি। আমার বাচ্চারা কিন্তু খুবই খুশি, কোথায় যাচ্ছি একটা যেন এক্সাইটেড ভাব। তো যাই হোক, এখন দেখো আমরা পৌঁছে গেছি সেই জায়গায়, আর সবাইকে লাইন ধরে গুনে গুনে একদম ঢুকাচ্ছি। এখন কোথায় এসেছি সেইটাই দেখে নাও। দেখো এটা কিন্তু ছিল একটা পার্ক, আমাদের বরপেটা রোডের এরকম একটা পার্ক কিন্তু সত্যিই দরকার ছিল। আমাদের বাচ্চাগুলো যে এত খুশি হয়েছে এই জায়গাটায় এসে, ওরা মানে পাগলের মতো খেলা করছে, এত ভালো লেগেছে। মনে হচ্ছিল যেন আমার এই প্ল্যানটা করা সার্থক হয়েছে। আমার প্রচণ্ড ভালো লাগছিল যে আমি আমার বাচ্চাগুলোকে এতটা খুশি দিতে পেরেছি আজকে। দেখো মা বাবার সাথে তো সবাই আসে, সবাই যাওয়া আসা করে, খেলাধুলা করে, কিন্তু ফ্রেন্ডসদের সাথে এইভাবে কোথাও ঘুরতে আসা বা পার্কে আসা, এটা যে কতটা মজাদার একটা ব্যাপার সেটা কিন্তু ওরা খুব ভালো করে বুঝতে পারছিল। আর ওদের মুখের স্মাইলটা দেখে আমি আরও প্রচণ্ড ভালো করে বুঝতে পারছিলাম। তো আমি কিন্তু ফিডব্যাকও নিয়েছি আমাদের স্টুডেন্টগুলো থেকে যে ওরা কেমন এনজয় করছে। তো আমি কিন্তু ফিডব্যাক অনেক ভালো পেয়েছি। আর তোমরা দেখো এদের মুখের স্মাইলগুলো, সবাই যেন বাচ্চা হয়ে গেছিলো। এখানে কিন্তু অনেক বড় ছোট সবাই ছিল। তো সবাই প্রচণ্ড খেলা করছে আর সবাই প্রচণ্ড এনজয়ও করছে। তবে এখন আমি তোমাদেরকে একটা কথা বলি। দেখো সেই চিলড্রেন ডে গেছে 14 নভেম্বর, আজকে হলো সেই ডিসেম্বর পড়ে গেছে। ডেটটা আমি এখনও বলছি না, কারণ কবে আমি ভিডিওটা দেবো সেইটা আমি বলতে পারছি না। তো যাই হোক, এইখানে আমি এত দেরি করে যে ভিডিও দিচ্ছি, তোমরা মানে অনেক ভিডিওতে আমি অনেকবার মেনশন করেছি যে আমি প্রচণ্ড বিজি। এখন এতটা বিজি যে আমি নিজের জন্য সময় বের করতে পারছি না, বলো সানডে বলো যে কোনো দিন বলো, এতটাই বিজি। তো আজকে অনেক দিন পর একটু সময় পেয়েছি, সেজন্য ভাবলাম ভিডিওগুলো এডিট করি, কারণ খুব তাড়াতাড়ি আমার একটা মানে ট্রিপের ভিডিও চলে আসবে। অনেক দিনের জন্য আমি কোথাও যাচ্ছি ঘুরতে, তো সেই ভিডিওগুলো আবার যদি জমে যায় তাহলে তো একটু প্রবলেম হয়ে যাবে। সেই জন্য ভাবলাম চলো এই ভিডিওগুলো আজকে একটু সময় করে এডিট করা যায়। তো সেই জন্যই এডিট করতে বসে গেছি। আর দেখো আমাদের স্টুডেন্টগুলো কিন্তু খেলা করে হরান হয়ে গেছে। আর এখন আমরা চলে যাব ভেতরে, মানে ভেতরে বলতে অবশ্যই আমার সেন্টারে। তো সেন্টারে গিয়ে আবার খাওয়া দাওয়া আছে, গিফট ডিস্ট্রিবিউশন আছে, সবটাই করবো। তবুও তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো, এতদিন পরে ভিডিওটা দিলেও তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো আমাকে, তাহলে আরও আমি উৎসাহ পাবো যে না আমার ভিডিও এরা চাইছে, দেখতে চাইছে। সেজন্য আমি আমার যতই কষ্ট হোক আমি চেষ্টা করবো তোমাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করা, বা আমি কি করছি, আমার লাইফে কি চলছে না চলছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, এইখানে দেখো সবাইকে গুনে একদম 4টা পিলপিলি একদম ভর্তি করে নিয়েছি। আর ভর্তি করে এখন আমরা চলে যাব সেই সেন্টারে। আর হঠাৎ করেই দেখা হয়েছিল আমাদের আরও স্টুডেন্ট যারা ছিল স্কুলে, সেগুলোর সাথেই দেখা হয়ে গেছে। ওদের সাথে দেখা করে আমরা এখন চলে যাচ্ছি একদম কোথায়, আমাদের সেন্টারে। এখানে সেন্টারে নেমে সব পিলপিলি দাদাদেরকে এদের ভাড়া মিটিয়ে আমি চলে গেছিলাম চাউমিন মোমো এগুলো কিনতে। তো তোমরা জানোই ফাস্টফুডই খাওয়াই আমি আমার বাচ্চাদেরকে, কারণ হঠাৎ করে একদিন খেলে কোনো কিছু হবে না, আর অল্পই তো খাবে, তাই না বলো। তো যাই হোক, এখানে আমি অর্ডার দিয়েছিলাম চাউমিন। সেদিন আমি টিচার ডেতে খাওয়াইছিলাম আমাদের মোমো রোল, তো এর জন্য এবার চাউমিনটা অর্ডার দিয়েছি। আর চাউমিন আমি স্যার সবাইকে দিয়ে দিচ্ছি। আর সবাইকে জিজ্ঞাসা করেছিলাম কেমন হয়েছে, সবাই কিন্তু বলছিল ভালো হয়েছে। আমি কিন্তু বেশিরভাগ এইখান থেকেই অর্ডার করি, চাউমিন বলো মোমো বলো সেইখান থেকে অর্ডার করি। তোমরা কেউ এখান থেকে অর্ডার করতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তার পার্সোনাল নাম্বারটা তোমাদেরকে এই কমেন্ট বক্সেই দিয়ে দেবো। তো যাই হোক, এখন তোমরা আমাকে বলো যে আমি যে কাজটা ঠিক করলাম কি না, যে ওদেরকে ঘোরাতে নিয়ে গেলাম, তারপর পার্কে খাওয়ালাম দাওয়ালাম, গিফট দিলাম, এই কাজগুলো কি ঠিক একজন টিচারের পক্ষে নাকি ভুল? আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো একদম ঠিক। মাঝে মধ্যে বাচ্চাদেরকে একটু অন্যরকম পরিবেশ দেওয়া উচিত, তাহলেই তো ওদের মাইন্ডটা ফ্রেশ হবে, আবার নতুন করে ওরা শুরু করতে পারবে। একঘেয়ে জীবন একদম আমি যেমন ভালোবাসি না, আমি আমার স্টুডেন্টকেও দিতে একদম পছন্দ করি না। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে দাও। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা কিন্তু শেয়ার করো, তাহলেই কিন্তু আমার ভিডিওটা আরও ভিউজ যাবে, আর অবশ্যই আরও উৎসাহ পাবো, আর আরও শেয়ার করবো তোমাদের সাথে অনেক নতুন কাহিনী।